অননোন নাম্বার থেকে আসা একটিমাত্র ফোন কলে মা ছেলের গোটা রাতের ঘুম কেড়ে নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের হয়ে স্রোত অননোন নাম্বার থেকে ফোন করে অনির্বাণকে বলতে থাকে যে তোর লজ্জা করলো না? তুই এতটা নির্লজ্জ, বেহায়া, এতটা কাপুরুষ কেন রে? তুই নিজের স্ত্রীকে সসম্মানে যখন নিজের কাছে রাখতে পারিস না, তা সত্ত্বেও তুই কেন তোর স্ত্রীর কাছে বারবার করে ক্ষমা চেয়ে তোর স্ত্রীকে এরকম করে বাড়িতে বয়ে এনে তারপরে ওকে অসম্মান, লাঞ্ছনা, গঞ্জনা, কলঙ্কের দাগ দিয়ে তারপরে এখান থেকে বাড়ি ছাড়া করে দিস? তোর এত বড় আস্পর্ধা হয় কী করে বলতো? তারপরে এবার তুই দেখবি যে তোর এবং তোর মায়ের এমন অবস্থা করবো যেটা তুই গোটা জীবন মনে রাখবি। তখন একথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, কে বলছেন আপনি? আপনার এত বড় আস্পর্ধা হয় কী করে যে আপনি আমাকে আননোন নাম্বার থেকে কল করে আপনি আমাকে হুমকি দিচ্ছেন? আপনি জানেন আপনার বিরুদ্ধে আমি এক্ষুনি সাইবার ক্রাইমে কেস ফাইল করতে পারি। তখন একথা বলা মাত্র আননোন নাম্বার থেকে কল করা ব্যক্তিটা হাসতে থাকে আর বলতে থাকে যে তুই আর কী বা করতে পারিস বলতো? তোর তো এক আছে ভয় দেখানোর জন্য ওই পুলিশই, এছাড়া তার তোর কোনো কিছু নেই। তোর নিজের আত্মসম্মান বোধ যদি থাকতো তাহলে একবার হলেও তুই রায়ের মতন পবিত্র একটা মেয়ের গায়ে কলঙ্কের দাগ লাগা থেকে অন্তত একটু বিরতি থাকতে, কিন্তু তা সত্ত্বেও তুই তো সেটা করিসনি। কারণ তোর তো ওই একই বিশ্বাস তোর মনের মধ্যে এখন ঘর করে ফেলেছে যে সূর্য এবং রায়ের মধ্যে যথেষ্ট পরিমাণে ঘনিষ্ঠ অবৈধ সম্পর্ক ছিল, তাই না? ওদের পরকীয়ার পরও তো তুই কোনো মতে কোনো কিছুকে নিজের উপরে কন্ট্রোল রাখতে না পেরে তুই লাস্টে ওর বসের সাথেও ওর অবৈধ সম্পর্কের সাথে ওকে কলঙ্কিত করার তুই চেষ্টা করেছিস। তার সত্ত্বেও তুই নিজেকে একজন ভালো সুপুরুষ বলে মনে করিস? তো লজ্জা করে না? তুই এই চেহারা দেখানোর আগে তুই মরে গেলি না কেন? তখন এই কথা বলা আমার অনির্বাণ বলতে থাকে যে আপনি কে আমি সেটা জানি না, কিন্তু তার সত্ত্বেও আপনি এত বড় আস্পর্ধা কী করে দেখাচ্ছেন আমি সেটা ভেবে স্তম্ভিত। তখন এই কথা বলা মাত্র আননোন নাম্বার থেকে ফোন করা ব্যক্তিটা বলতে থাকে যে আরও চমক তো তোর জন্য অনেক বেশি অপেক্ষা করছে সামনে। তুই যে মানুষটার উপরে এরকম করে কলঙ্কের দাগ দিয়েছিস, আজকে সেই মানুষটাই সকলের কাছে নির্দোষ প্রমাণ হবে আর তোর বাড়িতে লুকিয়ে থাকা আসল আসামি দোষী সাব্যস্ত হবে। তখন আমি দেখবো তুই কী করিস। তখন অনির্বাণ বলতে থাকে, আপনি কী বলতে চাচ্ছেন বলুন তো? যে রায় টোটালি নির্দোষ? এক মিনিট, আপনি ফোনটা এক্ষুনি রেখে দেবেন না? আপনি কেন আমার কথাগুলো শুনতে চাচ্ছেন না বলুন তো? আপনি আপনারটা বলে ফোন রেখে দিলে তো চলবে না। আপনি যখন রায়ের চরিত্র নিয়ে এত বেশি খুব ভালো করেই জানেন, তাহলে আপনি আমাকে একটা কথা বলুন তো, যে রায়ের গর্ভে যে সন্তানটা আছে সেটা আদৌ কার? আপনি তার সম্বন্ধে কোনো কিছু আদৌ জানেন? আর রায় এবং আমার সম্পর্কে বিষয়ে আপনি কতটুকুই বা জানেন যে আপনি এরকম কথাগুলো আমাকে বলছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন? আমি রায়কে যথেষ্ট পরিমাণে ভালোবাসি। তখন এই কথা বলা মাত্র অন্য নাম্বার থেকে ফোন করা সেই ব্যক্তিটা বলতে থাকে যে তুই যদি একে ভালোবাসা বলিস তাহলে আমি বলবো যে এরকম ভালোবাসা থেকে বরঞ্চ মরণকেই বরণ করে নেওয়া ভালো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, তার মানে আপনি কী বলতে চাচ্ছেন বলুন তো? যে আমি রাইকে সত্যিকার অর্থে কোনোদিনও ভালোবাসতে পারিনি? তখন এই কথা বলা মাত্র অন্য নাম্বার থেকে ফোন করা ব্যক্তিটা বলতে থাকে, তুই সত্যিকার অর্থে যদি নিজের স্ত্রীকে ভালোবাসি তাহলে একবার হলেও তার দিকটা বোঝার চেষ্টা করতি, নাকি তাকে সন্দেহ করতি? তারপরে যাক, তোর যখন সন্দেহ এতটা হয়ে গিয়েছে, যখন আসল সত্যটা উদ্ঘাটন হবে তখন তুই পালিয়ে যাস না, কিন্তু পরিস্থিতি ছেড়ে তুই যদি পালিয়ে যাস তখন কিন্তু এর থেকে খারাপ পরিস্থিতি আর কেউ দেখবে না, তুই দেখে নিস। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, আপনি কী বলতে চাচ্ছেন? আমার ঘরের মধ্যে ক্রিমিনাল লুকিয়ে আছে মানে? আপনি কাকে সন্দেহ করছেন বলুন? তখন এটা বলা মাত্রই আননোন নাম্বার থেকে ফোন করা ব্যক্তিটা কল কেটে দিয়ে বলতে থাকে যে কাজ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।